কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে পা দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সে যেই হোক, যদি অন্য ধর্মের, এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ, পাগল। সে যদি পাগলই হবে, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, সে ওইগুলো তো লাথি দেয় না, ওইগুলোতে থুথু মারে না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না, তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদ পাচ্ছে বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে। নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। আপনি আসেন, শোনার পরে আপনি নিরাপদে যান। যেহেতু মানুষ হিসাবে আমরা দলমত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম সবাই এসেছি, কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নূর 55 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এর পরের অংশে আরো কিছু কথা আছে, আমি হাদিসটার হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্বনবী জানিয়েছেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, সাহেবে কোরআন কারা? এই যে আজ যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন, আপনারা সাহেবে কোরআন, কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, এত দামি হয়ে গেছি আজকে আমরা কোরআনের কারণে। এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে, আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না। দেবে? কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে পা দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সে যেই হোক, যদি অন্য ধর্মের, এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ, পাগল। সে যদি পাগলই হবে, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, সে ওইগুলো তো লাথি দেয় না, ওইগুলোতে থুথু মারে না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি। এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে কোরআনের সাথে বিয়াদবি করার কারণে। কথা বলেন না কেন? এই শাস্তি আপনারা চান না? আগামী থেকে যেন দুঃসাহস আর না দেখায়। এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মওকুফ হয়ে যাবে। এদেশের বিচার ব্যবস্থায়